প্রচন্ড ঠান্ডা যে এমনকি পাখা বন্ধ করে দিয়েছে। পাখা বন্ধ করে দিয়েছে। এবার রাত্রিবেলায় যখন মানে খেতে যাচ্ছে, ওর ঘরে না ওর একটা হ্যালোসিনেশন হচ্ছে। ও দেখতে পাচ্ছে যে কেউ একজন সাদা জামা কাপড় পরা কেউ হয়তো মুভ করছে, ওই ঘর থেকে ও ঘর চলে গেল। ও মানে মুখটা ফেসটা সেভাবে বুঝতে পারছে না, বাট ওর একটা মনে হচ্ছে যে এরকম কিছু একটা হচ্ছে। এবং দেখছে যে ওকে যে চা দেওয়া হয়েছে, যে গ্লাসে বা মাগে দেওয়া হয়েছে, সেখানে না রক্ত দেখতে পাচ্ছে। আচ্ছা, এরকম ঘটনা ঘটেছে। সাংঘাতিক। সাংঘাতিক মানে ভয়ঙ্কর ব্যাপার। রক্ত দেখতে পাচ্ছে এবং দেওয়ালে হাতের অনেক রকম প্রিন্ট দেখতে পাচ্ছে, রক্ত মাখানো। বিভিন্ন রকম উপরে মানে উপর দিকে চলে গেছে, নিচের দিকে হাতের সব ছাপ, শুধু হাতের ছাপ। যে কেউ একজন তো মানে হেল্প চাইছে, সাহায্য চাইছে, এরকম টাইপের আর কি। হাতের ছাপ দেখতে পাচ্ছে। তো এবার এইগুলো হচ্ছে। এবার এইটা হলে কি কেউ নিজের ভিতরে ঠিক থাকতে পারে? এবং ও না কিছু কিছু ক্ষেত্রে রাত্রিবেলার দিকে নিজেকে নিজে আঘাত করছে। নিজের মানে জামা কাপড় মানে আঘাত করা বলো, নিজের চামড়া ছিঁড়ে দেওয়া বলো, নিজেকে যেভাবে হোক মানে ওর যতদিন এই ঘটনাগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে, ততক্ষণ অব্দি ওর বাড়িতে কোনো ধারালো কিছু থাকতো না, অস্ত্র মানে ধারালো কোনো চামচও রাখা যেত, সেটা দিয়েও নিজের শরীরে আঘাত করার চেষ্টা করছে। ইভেন ওর মা নখ কেটে দিয়েছে যে তুই নখ দিয়েও তো নিজেকে নিজে আঘাত করতে পারিস, সেটাও করে দিই, তাতেও হচ্ছে না। তো এরপর আমি যাই। এবার প্যারানর্মাল অ্যাক্টিভিটি এরকম করতে গিয়ে আমি অনেকবারই সম্মুখীন হয়েছি, আমরা নিজেরাও বাধাগ্রস্ত, আমাদেরকে আসতে দেওয়া হয় না। কারণ আমরা তো সবসময় চেষ্টা করবো পজিটিভলি তার সেটাকে হ্যান্ডেল করা বা সেই জায়গা থেকে তাকে মুক্তি দেওয়া ভৌতিক কাণ্ড থেকে। তো সেটা তো আমার তো বাধাগ্রস্ত হলাম। আমি ট্রেনে গেছিলাম, তো ট্রেনটাও সামাও কোনোদিনও লেট করে না, সেই ট্রেনও লেট করলো। লেট বলতে 2 ঘন্টা লেট। সবাই যাত্রীরাও অবাক হয়ে যাচ্ছে, কি হলো, এরকম তো হওয়া উচিত না। সেটা হলো, বাড়িতে পৌঁছলাম। বাড়িতে এবার পৌঁছানোর পরে দরজা যখন আমি নক করছি, কলিং বেল বাজাচ্ছি, তখন ওর মাকে ও হুমকি দিচ্ছে অন্য ঘর থেকে যে দরজা খুলবে না, ও এসছে, দরজা খুললে কিন্তু আমি দেখে নেব। এরম ধরনের ঘটনা ঘটছে। তো এবার হওয়ার পরে যাই হোক, ওর মা একটা আতঙ্কে দরজাটা খুললো। দরজা খুললো, আমি গেছি, তো গিয়ে দেখছি প্রথমেই আমাকে দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে, সোফার উপরে বসে আছে, আমার দিকে খুব বাজে নজরে তাকাচ্ছে বা আমাকে পছন্দ করছে না, যেমন হয় আর পছন্দ করছে না। এবার আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় থাকো বা তোমার নাম কি, তুমি কি চাইছো, কি পারপাস তোমার। সে শুধু হাসছে। এরকম ঘটনা ঘটছে। তো আমি সঙ্গে সঙ্গে প্রতিকার স্বরূপ, আমাদের অনেকগুলো বাস্তুর প্রতিকার থাকে, তার ভিতরে আমি সাধারণত হনুমানজির পুজোটা খুব করতে বলি সবাইকে, যারা যাদের মানে বাড়িতে একটু মানে বাস্তুর একটু সমস্যা থাকে, বাস্তু দোষ থাকে, তাদের বাড়িতেই ভৌতিক উপদ্রবটা কম বেশি সবারই হয়, কম বেশি হয় যাদের বাস্তু খারাপ থাকে। তো আমি হনুমানজিটা সবার বাড়িতে আমি